আজকে করব ইলিশ মাছ ভাপা। একটু অন্যরকম ভাবে ইলিশ মাছ ভাপাটা করব। চলুন দেখা যাক কিভাবে করব। আমি ইলিশ মাছগুলোতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মাছের গায়ে আগে মেখে নেব। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লবণ মাখানো মাছটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ, 5 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। লবণটা নিলে সর্ষে বাটাটা তেতো হবে না। এবার একটু জল দিয়ে এটার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। মশলার পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এটা ইলিশ মাছের মধ্যে মিশিয়ে দেব। এবার আমি ইলিশ মাছগুলোর ওপরে এটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল, সেটা দিয়ে আলতো হাতে একটু মেখে নেব। একটু লবণ দিয়ে দিলাম, কারণ যদি লবণ কম হয় সেটা ভেবে। আর একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এই 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো আমি এইভাবে ছুরির সাহায্যে মাছ বরাবর চিড়ে নিয়েছি, প্রত্যেকটা কাঁচা লঙ্কায়। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা দেবেন। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম ভাত সবেমাত্র ফ্যান গেলেছি। এবার এর মধ্যে ইলিশ মাছের মাখানো টিফিন কৌটোটা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন ধোঁয়া বেরোচ্ছে, এটা ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে। একটু ভাত ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, হাঁড়ির ঢাকনাটা। এবার এমতো অবস্থায় এটা 10 মিনিট থাকুক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, এতক্ষণে আমার ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গেছে। আস্তে আস্তে আমি ভাতটা সরিয়ে দিচ্ছি, খুব গরম রয়েছে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাপা। এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি অসাধারণ তার আপনাদের কি বলবো, আপনারা সকলেই জানেন। আজকে দুপুরের লাঞ্চে জাস্ট জমে যাবে।